হ্যাঁ হ্যাঁ জানি, অনেক দিন পর আবার ব্লগ নিয়ে আসছি। সরি এত লেট হচ্ছে বলে, একটা নতুন কাজে ঢুকেছি তার জন্য লেট হলো আর কি। চলো বেশি লেট করবো না, ভিডিওটা শুরু করি। হ্যাঁ, একটু আগে যে জামাটা পরেছিলাম আর ব্লগে যে জামাটা শুরু করলাম দুটো একই জামা ছিল। তো আজকের দিনটা হচ্ছে কি মানে রাসের আরনের দিন বলতে পারো। হ্যাঁ জানি রাস অনেক দিন হয়ে গেছে, ব্লগটা ডালা হয়নি আমার, তো ওটা নিয়ে শুরু করছিলাম আজকে ব্লগটা। এটা হচ্ছে সকালে খেতে গেছিলাম আমাদের বাজারে, মানে আমাদের বর্ধমান থেকে কিছুজন এসেছিলো, ওদের সাথে গেছিলাম। পরোটা খেয়েছি, পরোটা, এই দই মিষ্টি, মানে এটা দাদু খাইয়েছে আমাদের, এই হচ্ছে ভাই, আর পাশে যেটা ছিল ওটা হচ্ছে মামা। তারপর ওখান থেকে বাড়িতে এসে রেডি হয়েছিলাম দুজনে, মানে আরও যাবে সবাই, সবাইকে দেখাবো আস্তে আস্তে। তো আগে আমাদের দুজনকে দেখিয়ে নিলাম, তারপর ওখান থেকে চলে এসেছিলাম নবদ্বীপে। মাঝখানে কিছু দেখালাম না, কারণ আগের ভিডিওতে সবাই কিছু দেখিয়েছি। তারপর আসার পর যাওয়ার পথে দেখলাম এখান থেকে আমাদের অর্ধেক আরন দেখা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে দুটো দলের মধ্যে একটুখানি কী বলবো ওটা, বাজনাই একটুখানি আলোচনা হচ্ছিলো। এখানে এসে মার সাথে দেখা হয়ে গেল, মা নবদ্বীপে এসেছিলো একটা দরকারে। তো তারপর এখান থেকে আমি আমার চুল ঠিক করতে করতে সবার সাথে যাচ্ছি ঠাকুর দেখতে। আর নবদ্বীপে সকালবেলা আরন শুরু হয়েছে, কারণ হচ্ছে নবদ্বীপে যে রানিমা বলতে পারো, ওই রানিমাকে দেখতে এসেছিলাম। ওটা হচ্ছে ওই ঠাকুরটা আগে বিসর্জন হওয়ার পরেই সব ঠাকুর বিসর্জন হয়। আর এখানে কোন গলিগালা দিয়ে যাচ্ছি, কারণ ঠাকুর আমাদের আসার আগে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, কারণ আমরা লেটে এসেছি। এই জন্য গলিগালা দিয়ে মানে ওই ঠাকুরের আগে আমাদের যেতে হতো, কারণ ঠাকুর একবার গিয়ে একটা আবার ঘুরে আসে। তাই আমরা আগে আগে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটুখানি বুঝতে পারছো অনেক ঠাকুর আছে নবদ্বীপে। আর এখানে হচ্ছে একটা গলির মধ্যে আরও দুটো ঠাকুর ঢুকিয়ে রেখেছিলো, কারণ রানিমা যখন রাস্তা দিয়ে যায় তখন রাস্তার মধ্যে কোনো ঠাকুর থাকে না, তাই রাস্তার আশেপাশে যে ঠাকুরগুলো থাকে তা সেগুলো একটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলো। এই দুটো ঠাকুরই মানে এই জায়গায় হয়, এই রাস্তার মধ্যে হয় বলে ওই ঠাকুর দুটোকে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো। তারপরে এখানে ঠাকুর মাকুর দেখে আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম এক জায়গায়, কারণ বুঝতে পারছিলাম না ঠাকুরটা কোন দিক দিয়ে আসবে, কোন দিকে গেছে। কারণ রানিমা দেখতে এসে অনেক বছর পর, সচরাচর দেখতে আসা হয় না। তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিড়টা, কারণ ভিড়টা এত পরিমাণে বেড়ে গেছে, কারণ রানিমাটা আস্তে আস্তে আসছিলো, তাই লোকজন মানে ওদের যারা যায় তারা ওর সাথেই আসে, মানে রানিমার সাথেই আসে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম যে কখন আসবে, পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, এতটা গরম লাগছিলো এত লোকের মাঝখানে। তারপর অবশেষে আমাদের অপেক্ষা সাধন হলো, আমাদের রানিমা এসে গেল। মানে কি বলবো, এত সুন্দর লাগছিলো মুহূর্তটা। আমি ফেসবুকে ভিডিও ছাড়া আছে আমার, এই ভিডিওটার মধ্যে লিঙ্ক দিতে পারবো কি না জানি না, আমার আগের কিছু ভিডিও দেখে নিও, ওই ভিডিওটা ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আমার ফেসবুক এর মধ্যে পিন করা আছে, আমার ভিডিওটা দেখে এসে জানি না কেমন হয়েছে, নিচে বানিয়েছি। আর ভিড়টা তোমরা একবার দেখতে পাচ্ছ, দেখো তোমরা শুধু একবার। আর এই হচ্ছে ভিড়ের মাঝখানে ভুল করে ঢুকে গেছিলাম, ভেবেছিলাম পিছন পিছন যাবো, কিন্তু ক্ষমতায় গোলাচ্ছিল না এই ভিড়ের মধ্যে হেঁটে হেঁটে যাওয়ার মতো। তা আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, কিন্তু আমার দ্বারা হয়নি ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ঠাকুরের পিছনে যাওয়াটা। মানে এতটা পরিমাণে ভিড়, পুরো চিটকে গেছিলাম ওই ভিড়ের মধ্যে, চিটকে নাকি চারটে যাই হোক তোমরা বুঝে নিও, শেষ হয়ে গেছিলাম ভিড়ের মধ্যে। তারপর একটা সাইডে দাঁড়িয়ে গেলাম, ওদেরকে যেতে দিলাম, ভেবেছিলাম যাবো, কিন্তু এত ভিড়ের মধ্যে যাওয়াটা অসম্ভব আমাদের, কারণ আরও বাড়ি যেতে হতো, কারণ বাড়িতে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করে আবার আসতে হতো, কারণ সন্ধ্যাবেলা মেন রাস ছিল, যেটা তোমার আগের ভিডিওতে পেয়ে যাবে। হ্যাঁ আগের ভিডিওতে পেয়ে গেছি, জানি না দিয়েছিলাম নাকি, আমার মনে নেই, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমাকে চেক আউট করে নিও। আর হচ্ছে বাড়ি যাওয়ার পথে আমরা সবাই ঠাকুরটা দেখে বাড়ি যাচ্ছি, হচ্ছে মামি পিছনে, মা, মামা, ভাই, দাদু সবাই ছিলাম। তো ওখান থেকে চলে এসেছিলাম ঘাটে, কারণ সকালবেলা ওই ঠাকুরটা প্রথম বিসর্জন হয়, তো ওই ঠাকুরটা দেখেই বাড়ি, ওইটা দেখতেই সবাই আসে। এই হচ্ছে আমাদের নবদ্বীপ ঘাট। এখন যাবো স্বরূপগঞ্জ ঘাট, কারণ আমাদের স্বরূপগঞ্জে বাড়ি, নবদ্বীপে এসে ঠাকুর দেখতে। তো আজকের ব্লগটা এইটুকুই, জানি আবার আসবে, হয়তো কদিন লেট হবে। তো আজকে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই।